আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, আমাদের অনেক সময় কনটেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু আ ছবির প্রয়োজন পড়ে। তা আমরা যে ছবিগুলো নেই নেট থেকে, বিশেষ করে Google থেকে, অধিকাংশ ছবি আপনার কপিরাইট ইস্যু আসে। তো আমরা আসলে কিভাবে কপিরাইট ফ্রি ছবিগুলো কালেক্ট করতে পারি? কোন প্ল্যাটফর্ম থেকে আমরা আসলে ছবিগুলো কালেক্ট করলে আমরা কপিরাইট ফ্রি ছবি পাবো? এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। আশা করি আ আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সবার অনেক উপকারে আসবে, অনেক ভালো লাগবে। তো আমরা যারা কপিরাইট ফ্রি আ ভিডিও দিতে চাচ্ছি, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দেই। তাহলে আপনাদের সবার জন্য বুঝতে সুবিধা হবে। আমরা যাব Pinterest এ, ঠিক আছে? কিন্তু আমরা চাইলেই কপিরাইট ফ্রি ছবি নিতে পারি। আচ্ছা, তো আমরা Pinterest এ আসতেছি। Pinterest থেকে আমরা আসলে কিভাবে কপিরাইট ফ্রি ছবিগুলো পাবো, এই বিষয়গুলো আপনাদেরকে এখন আমি আ সরাসরি দেখানোর চেষ্টা করব। চলে আসলাম Pinterest এ। Pinterest এ আসার পর আমরা এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আসবো। আসার পরে আমরা আসলে যে ছবিগুলো চাচ্ছি, ঠিক আছে? এই ছবিগুলো আমরা আ এখানে লিখে সার্চ দিব। ঠিক আছে? তো আমি যদি এখন যদি ধরেন এখান থেকে যদি নেই ধরেন রিভার। এই দেখেন রিভারের যে ছবিগুলো আছে, এখান থেকে আমি যে ছবিগুলো নিতে চাই না কেন, আমি চাইলে এখান থেকে আ কপিরাইট ফ্রি ছবিগুলো আমি এখান থেকে নিতে পারবো। আমি যদি এই ছবিটা যদি এখান থেকে যদি নেই, আমি ওপেন করি। ওপেন করার পর আমরা দেখেন এখানে যে ছবিগুলো আছে টোটালি কপিরাইট ফ্রি। এই ছবিটা আমাকে এখান থেকে ডাউনলোড করার জন্য আমাকে এখানে 3 ডট একটা মেনু আছে, এটাতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডাউনলোড ইমেজ আছে। ডাউনলোড ইমেজ আমরা ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে? আমরা এখন চাইলে এটাকে আরো এখান থেকে আরো অন্যান্য ছবি আমরা কালেক্ট করতে পারি। এইখানে দেখেন একটা ক্যামেরা আইকন আছে। আমরা এই ক্যামেরা আইকনের সাহায্যে আমরা চাইলে আরো ইউনিক যে ছবিগুলো আছে, এই ছবিগুলো আমরা এখান থেকে করতে পারবো। এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি একটু ক্রপ করে দিব। হ্যাঁ? ক্রপ করে আমি যদি চাই যে আ যে গাছপালা আছে, শুধু গাছপালা নিব। তো আমরা দেখেন এই যে এটা ওপেন করলাম। আচ্ছা, এটা একটা ছবি ভিডিও চলে আসছে। এই যে আমরা এটা ওপেন করি। তো সেইম আমরা যদি এই ছবিটা যদি ডাউনলোড করতে চাই, তাহলে আমরা 3 ডট মেনুতে যাব। তারপর ডাউনলোড অপশন আছে। ডাউনলোড ইমেজে ক্লিক করব। আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। এইখান থেকে আমি এটাকে আরো ধরেন শুধু আমরা ফ্লাওয়ারের ছবি নিতে চাচ্ছি। হ্যাঁ? ফ্লাওয়ার সম্বলিত যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো নিতে চাচ্ছি। তাহলে আমি কি করব? এটা ক্রপ করে শুধু ফ্লাওয়ারের উপরে নিয়ে আসবো এটা। তাহলে ফ্লাওয়ার সম্মিলিত যে ছবিগুলো আছে, এই দেখেন। এখন যে ছবিগুলো আছে সবগুলোতেই ফ্লাওয়ার আছে। ঠিক আছে? তো আমরা এইভাবে চাইলে আমাদের আ কপিরাইট ফ্রি ছবিগুলো নিতে পারি এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য আমরা যদি কোনো কনটেন্ট এ যদি এই ছবিগুলো ইউজ করতে চাই, তাহলে এই ছবিগুলো ব্যবহার করার ফলে আমাদের কোনো কপিরাইট ইস্যু আসবে না। আমরা আ খুব ইজিতে এখান থেকে ছবিগুলো নিয়ে কাজ করতে পারবো। এই দেখেন অনেক হাজার ছবি আছে। আমি যে ছবিটা আমার ভালো লাগে, যে ছবিটা আমার দরকার, আমি চাইলে ওই ছবিটাই নিতে পারবো। ঠিক আছে? ওই যে ক্রপ করে যদি যে ধরেন হোয়াইট কালার ছবি নিব শুধু। তাহলে আমরা এটা ছবিটা ছোট করে দেই। হ্যাঁ, এই দেখেন। এখন তো চলে আসছে। আমরা এখান থেকে যেটা আমাদের প্রয়োজন আমরা এই ছবিটি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো সেম কাজ আমরা 3 ডট মেনুতে ক্লিক করব, ডাউনলোড ইমেজে যাব, আমাদের ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। তাহলে আশা করি আমরা যারা কপিরাইট ফ্রি ছবি চাচ্ছি, আমরা Google এর পাশাপাশি আমরা চাইলে Pinterest থেকেও আমরা কি করতে পারি? আমরা আমাদের আ ছবিগুলো এখান থেকে নিতে পারি এবং আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা এই ছবিগুলো ইউজ করে কাজ করতে পারি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।